হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, অনেক দিন থেকে ভিডিওটা করব করে এই লাস্ট ভিডিওটা করছি। আর আমরা যখন উঠেছি তখন বাজে ঠিক 5টা। তো 5টা থেকে উঠে রান্নাবান্না কমপ্লিট করা হচ্ছিল। আর এখন বাজে মানে তখন যদিও আজ রান্নাটা ভিডিও করার একটু সময় নেই, কিন্তু তাও আজকে দিনটা যদি চলে যায় এরপরে এই স্মৃতিটা আর কোনোদিন ফিরে পাবো না। সেই জন্য একটুখানি ক্যামেরি বন্দি করা আর কি। দেখো বলতে বলতে কথাগুলো টুকরে যাচ্ছে, মানে 3-3.5 বছর যে কীভাবে কেটে গেল, কবে যাবো করতে করতে আজকে কিন্তু চলে আসবে বুঝতে পারি। তো চলো আজকে শেয়ার করছি SMBT টু হাওড়া, দেন বাড়ি। এই যে চাউমিন বানানো মোটামুটি কমপ্লিট। এটাকে ঠান্ডা করতে দিয়ে এবার নিজেরা রেডি হব একটুখানি টাইমের মধ্যে। আর আমার যে বান্ধবীটা ছিল ওই মোটামুটি এগুলো করেছিল, আমি একটু কেটে কুটে দিয়েছিলাম। আর ততক্ষণে এদিকে সকাল হয়ে গেছে, ব্যাগ গোছানো কমপ্লিট, সব কিছুই মোটামুটি শেষ। আর এই যে ফাঁকা রুম, আর কিছুই নেই প্রায়। যাই হোক, সব কিছু করার পর রেডি হয়ে এবার বেরিয়ে গেছি। আর মোটামুটি সব কিছুতে রেডি। আর এই যে এই কুকুরগুলোকে নিয়ে আগের ভিডিওতে প্রচুর রোস্ট হয়েছি আমি, এটা অফলাইনে। আর এটা হচ্ছে আমাদের বাইরে, মানে বাইরে থেকে আমাদের রুমের দরজায়, মানে জানলাটা। তো সেখানে সবাই মিলে অপেক্ষা করতে করতে গাড়িটা চলে এলো। আর আমরা ওই যে আন্টিগুলো ছিল ওদেরকে বাই বাই করে এবার বেরিয়ে পড়েছি। তো চলো গাড়ি শুরু করা যাক, এটা বলেই সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর তারপরে এই যে গাড়িটা টার্ন নিল, তো ভাবলাম চলো দেখা যাক কি আছে আজকে। তো প্রথম গিয়ে ফার্স্ট তো এতগুলো ব্যাগ ছিল, সেগুলোর জন্য একটু অসুবিধা হয়েছে, সেটা তো বলতেই হবে। তো তারপর আমরা SMBTতে ঢুকলাম। SMBTর এই দিকটা না, একদম মেন যে দরজাটা আছে ওখানেই দাঁড় করানো হয়েছিল। তো সেখানে গেলাম গিয়ে। আর SMBTর যে ভিউটা, এটা আমার খুব ভালো লাগে। চারদিকটার আকাশটাও খুব সুন্দর ছিল ওই দিক। ভাবছিলাম হয়তো মাঝ রাস্তায় বৃষ্টি হয়ে যেতে পারে, কিন্তু হয়নি। আর এই যে ওয়েদারটা, সত্যি বলতে এর ভিউটা আর ওয়েদারটা দুটোই আমার ভালো লাগে। দেখ, এখানেও দেখলাম প্রায় বাঙালি, আর পুরো ট্রেনটা তো বাঙালি ভরে ভরে ছিল। তো এই যে এবার চলে এসেছি। আর আমি সেই সময় ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলাম, আর যে আমার সঙ্গে যারা ছিল তারা ব্যাগ তোলাতুলি করছিল। যাক, অ্যাট লাস্ট এবার ট্রেনটা ছাড়বে মনে হচ্ছে। তো চলো, যাই হোক, ট্রেনটা স্টার্ট দিল 11টা 15। যাক, ভাবলাম এই 3 বছর 3.5 বছরের স্মৃতিগুলোকে বাই বাই করে পরের দিকে এগোনোর পালা। আমরা এতদিন ভাবতাম যে কবে বাড়ি যাব, কবে বাড়ি ফিরবো, কিন্তু যখন এই মুভমেন্টে এলো না, তখন না সব কিছু যেন কেমন ধোঁয়াশা হয়ে গেল। ভাবছিলাম এই তো 3.5 বছর, মানে যে কীভাবে কেটে গেল চোখের নিমিষে, যেন বুঝতেই পারলাম না। তখন সব কিছু মনে হচ্ছিল এই কিছুদিন আগে আমরা এখানে এলাম, এর মধ্যে 3.5 বছর কীভাবে কেটে গেল। তো সে আর যাই হোক, পুরনো কথা ভেবে আর কি করব। তারপর কিছুক্ষণ যেতে যেতে ভাবলাম যে আর কিছু খেয়ে নেওয়া যাক, কিছু তো খেতে হবে। চাউমিনটা সত্যিই মানে আমার রুমমেট দারুণ বানিয়েছিল, সত্যি দারুণ বানিয়েছিল। আর তারপর তার বেশ কিছুক্ষণ পর আবার একটু ছোলা ভাজা খেয়ে নিয়েছিলাম। আর ট্রেনের সময় কাটছে না, গল্প করে খেতে যেভাবে কাটানো যায় আর কি। আর এই যে ভিউগুলো মাঝে মাঝে ভেসে ভেসে আসে। যাই হোক, প্রকৃতি তার সৌন্দর্য দেখাতে ব্যস্ত। তো বেশ দিনের কিছুটা সময় এই প্রকৃতির দিকে তাকিয়ে তাকিয়ে সময়গুলো কাটলো।
আর বেশ গরম ফিল হচ্ছিল কিছুটা সময়। আর পাহাড়গুলো যে কীভাবে দাঁড়িয়ে আছে এগুলো ভাবতে ভাবতে আর আর কিছুক্ষণ পরেই দেখলাম ডালের বড়া, আর ডালের বড়া খেতে আমরা খুব ভালোবাসি। তো আমরা তারপর নিয়ে নিলাম ডালের বড়া, আর ডালের বড়াটা বেশ টেস্টিও ছিল, আর লঙ্কাগুলো দিয়ে ওগুলো বেশ আরাম করে খেলাম। আর সেখানে যে কত গল্প মনে পড়ছিল, মনে হয় 3-3 বছরের গল্প এই 3 ঘন্টার সব কিছু শেষ হয়ে যাবে। গল্প আর শেষ হয় না, আর ট্রেনের মানুষের ভিড়ও আর বাড়তেই থাকে, আর গরমও সেই তুলনায় বাড়তে থাকে। সে যাই হোক, দিনটা এভাবেই কাটলো। এবার সূর্যাস্ত হয়ে গেছে, তো রাতের খাওয়া দাওয়া করে আমরা ঘুমোতে চলে গেলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কি ভীষণ রোদ, আর যে গরমের কথা বলছিলাম আরও দ্বিগুণ হয়ে গেছে। করি বুঝতেই পারছো যে কি পরিমাণ গরম ছিল, আর আমাদের অবস্থাটা ঠিক কী হচ্ছিল, এটা আর বলে বোঝানোর নয়। আর বলা বাহুল্য, যখন ট্রেনগুলো দাঁড়িয়ে পড়ছিল কোনো একটা স্টেশনে, উফ, সেই জায়গায় মনে হয় গরমের প্রভাবটা আরও বেড়ে যাচ্ছিল। যাই হোক, ট্রেনে আমি ছাড়া বহু যাত্রী ছিল, তাদেরও সেম প্রবলেমই হয়েছে। তো এটাকে মনে মনে করে নিজেকে সান্ত্বনা দিই আর কি। ভাবছিলাম যদি হঠাৎ একটু বৃষ্টি হতো খুব ভালো হতো। বেশ কিছুক্ষণ পরে দেখি কি সুন্দর বৃষ্টি হচ্ছে, যাক একটু আরাম পাওয়া গেল। বৃষ্টির মধ্যে কি সুন্দর হাত পাগুলো ভেজাচ্ছিলাম। আর তার উপরে সবথেকে আনন্দের যে জিনিসটা, সেটা হচ্ছে আজকেরই বাড়ি ফিরবো, মানে আজ রাতেই আমরা বাড়ি যেতে পারবো। বলি তোমাদের ট্রেনের কথা, আমাদের নামার কথা ছিল 5টা 3-এ, তো সেখানে আমরা রেডি হয়ে গেছিলাম 4:30। ও বাড়ি যাব কি যে আনন্দ! কিন্তু আমরা সেখানে নামি 8টার সময়, আমার বলা ভুল হলো, 7টা, মানে প্রায় 2 ঘন্টা ট্রেনটা লেট করেছে। আর তারপরে আমার বাড়ি থেকে প্রায় অনেকেই আমাকে নিয়ে আসতে এসেছিলো। তারপরে একটু কিছু খাওয়া দাওয়া হবে না তা তো হয় না, তো সবাই মিলে একটু পিৎজা খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি যাব। আর বাকি ভিডিও করে ওঠা সম্ভব হয়নি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।